গ্রামের নাম কাশিমপুর। শহর থেকে বেশ দূরে, গাছপালা আর সরু পথের ভেতর দিয়ে হাঁটতে হয় সেখানে পৌঁছতে। গ্রামের এক কোণে আছে একটা পুরনো বট গাছ, যেখানে গ্রামের মানুষজন নিশির গাছ বলে চেনে। শোনা যায় সন্ধ্যার পর ওই গাছের পাশ দিয়ে কেউ গেলে আজ পর্যন্ত ফিরে আসেনি। একদিন শহর থেকে একদল বন্ধু গ্রামে বেড়াতে আসে। রাহুল, সুমন এবং প্রিয়া তিনজন খুব সাহসী। ভূত প্রেতের গল্পে এখন আর তারা বিশ্বাস করে না। গ্রামের লোকরা যখন নিশির গাছের গল্প শোনালো, ওরা মজা পেতে লাগলো। রাহুল হাসতে হাসতে বলল, আরে এটা সব গাঁজাখুরি কথা, ভূত প্রেত বলে কিছুই নেই। সুমন প্রস্তাব দিল, চলো আজ রাতে ওই গাছের কাছেই যাই, দেখি কতটা ভয়ঙ্কর। প্রিয়া যদিও একটু ভয় পেয়েছিল, তবুও বন্ধুদের সাহস দেখে রাজি হয়ে গেল। রাতে তারা তিনজন গাছের কাছে পৌঁছে গেল। চারপাশ অন্ধকার, শুধু পূর্ণিমার চাঁদের আলো বটগাছটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। এটা একটা সাধারণ গাছ, কিসের এত ভয়? রাহুল মজা করে বলল। সে হঠাৎ গাছের ডালে চড়তে শুরু করলো। সুমন আর প্রিয়া নিচে দাঁড়িয়ে দেখছিল। তখনই একটা ঠান্ডা বাতাস বইল, গাছের ডালগুলো যেন হঠাৎ নড়ে উঠল। রাহুল একটা আর্তনাদ দিয়ে নিচে পড়ে গেল। সুমন আর প্রিয়া ছুটে এসে দেখল রাহুল কাঁপছে, তার মুখ সাদা হয়ে গেছে। তুই ঠিক আছিস? সুমন জিজ্ঞাসা করল। রাহুল কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি দেখছি একটা সাদা শাড়ি পরা মেয়ে, তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। এরপর হঠাৎই চারপাশে শোনা গেল একটা মেয়ের হালকা হাসি, যেটা ধীরে ধীরে ভয়ঙ্কর আওয়াজের রূপ নিল। গাছের উপর থেকে একটা সাদা অবয়ব ভেসে উঠল। সেই মেয়েটা তাদের দিকে তাকিয়ে হাসছিল, তার চোখ দুটো লাল, মুখটা বিকৃত। আমাদের ভুল হয়ে গেছে, চলো পালাই, প্রিয়া চিৎকার করে বলল। তারা তিনজন দৌড় শুরু করলো, কিন্তু গাছের নিচে এসে দেখলো পথ যেন হারিয়ে গেছে। চারপাশটা অদ্ভুত ধোঁয়ায় ঢাকা পড়েছে। ধোঁয়ার ভেতর থেকে সেই মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। তোমরা এসেছো কেন? আমি তো বলেছিলাম আমাকে বিরক্ত করো না। মেয়েটির কণ্ঠ যেন সুঁয়ের মতো বিঁধছিল। সুমন ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা ভুল করেছি, দয়া করে আমাদের ছেড়ে দাও। মেয়েটা হঠাৎ হাসতে লাগলো। তোমরা আমাকে বিরক্ত করতে চেয়েছো, এখন আর পালানোর উপায় নেই। সে হাত বাড়িয়ে সুমনের দিকে এলো। ঠিক তখনই গ্রামের পুরোহিত হাজির হলেন, হাতে পবিত্র মন্ত্র লেখা তাবিজ। তিনি জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। মেয়েটি বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। পুরোহিত তাদের কাছে এসে বললেন, এই গাছের মেয়ে নিশি, সে একসময় গ্রামবাসীদের হাতে মারা গিয়েছিল। তারপর থেকে সে এই গাছে বাস করে। যেই তাকে বিরক্ত করে সে আর বাঁচে না। তোমরা আজ বেঁচে গেছো, কিন্তু আর কখনো এখানে আসবে না। রাহুল, সুমন আর প্রিয়া কাঁদতে কাঁদতে ফিরে এলো। সেদিনের পর থেকে তারা আর কখনো ভূতের গল্পে হাসি ঠাট্টা করেনি। গল্পটা গ্রামের মানুষের মুখে মুখে রয়ে গেল, আর কাশিমপুরের নিশির গাছ হয়ে উঠল আরও ভয়ের প্রতীক। এখন কেউ সন্ধ্যার পর ওই পথে পা রাখে না, কারণ তারা জানে নিশি এখনও অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন নিশির ডাক। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।